ত্রিপুরা সীমান্তে বাংলাদেশ নির্মাণ করছে বাঁধ। দেশের জন্য অতি প্রয়োজনীয় এই বাঁধের ব্যাপারে ভারতের আপত্তি থাকলেও তা খাটছে না এবার। দ্য হিন্দু সহ ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে সীমান্ত এলাকায় বাংলাদেশের বাঁধ নির্মাণ কাজের খবর। বলা হচ্ছে, ত্রিপুরার সাথে মৌলভীবাজার জেলার আলীনগরে বাঁধের নির্মাণ কাজ শুরু করলেও ভারতের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। এই ইস্যুতে বাংলাদেশের কাছে নাকি নালিশও জানানো হবে। দ্য হিন্দু বলছে, মৌলভীবাজার জেলার আলীনগরে বিশাল এক বাঁধের নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ, যার পাশেই রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার রাঙ্গুটিয়া সীমান্ত। নির্মাণ কাজের অনেকটা অংশ সীমান্তের শূন্য রেখায় চলে এসেছে বলে দাবি করছে ত্রিপুরা সরকার। এই নিয়ে ভারত সীমান্তের কৈলাসহর অঞ্চলে দেখা দিয়েছে আতঙ্ক। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ত্রিপুরার পানি সম্পদ বিভাগ সহ সরকারের লোকজন বলছে, বাঁধের নির্মাণ কাজ শুরু করার আগে কোনো অনুমতি নেয়নি বাংলাদেশ। আর এই নিয়ে মার্চে কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠকে নালিশ জানানোর ঘোষণা দিয়েছে ত্রিপুরার সরকার। বর্ষা মৌসুমকে সামনে রেখে গেল বছরের বন্যায় মৌলভীবাজার জেলার আলীনগরে ক্ষতিগ্রস্ত এক বাঁধের উন্নয়ন কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ৬ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের ২০০ মিটার সীমান্তের শূন্য রেখায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করছে ভারত। শূন্যরেখা হল সীমান্ত পিলার থেকে দুই দেশের অভ্যন্তরের ১৫০ গজ এলাকা। শূন্যরেখায় সাধারণত দুই দেশেরই যে কোনো নির্মাণ কাজ নিষিদ্ধ থাকে। উভয় দেশের সম্মতিতে তার ব্যতিক্রমও ঘটে। বিএসএফ এর আপত্তিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করছে দিল্লির গণমাধ্যমগুলো। তবে এই নিয়ে শঙ্কা কাটছে না ত্রিপুরার মানুষদের। বর্ষা মৌসুমে বাংলাদেশের এই বাঁধে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে দাবি করছেন তারা। এরই মধ্যে বাংলাদেশের এই বাঁধের বিষয়ে তৎপর হয়ে উঠেছে ত্রিপুরা সরকার। বাঁধের নির্মাণ কাজের স্যাটেলাইট ইমেজ পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে। বাংলাদেশের এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ জানানো হয়েছে। ত্রিপুরার বিধানসভায় বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি তুলে ধরেন কংগ্রেস এমএলএ বিরাজিত সিনহা। এই কাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। রাজ্য কংগ্রেস নেতারা বলছেন, আন্তর্জাতিক সীমান্তে এমন অবৈধ কাজের মাধ্যমে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এমনটাই দাবি তাদের। মার্জিয়া উপমা, ৭১।